25 বছর একসাথে থেকে গেলাম। দ্যাট মিন্স কাল আমাদের প্রেমের অ্যানিভার্সারি ছিল। ওয়াও, এই বাড়িতে আপনারা ক বছর আছেন? বল। 20। এই বাড়িতে আমরা 20 বছর আগে এসেছি। তার আগে এখানেই অন্য একটা জায়গায় থাকতাম। ইন্টারেস্টিং। অ্যাগেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আপনাদের ব্যাক স্টোরি জানতে আমার খুব ইচ্ছা করছে। হু আর ইউ? কেন বলবো তোমায়? এই, কেন বলবো তোমাদেরকে? ইউ জাস্ট টু মাচ, দে আর জাস্ট কিডস। নো, ইটস ওকে, ইটস হিজ চয়েস। দেখো কাণ্ড, হি ইজ লাইক দ্যাট অনলি। এমনি মজা করে। আসলে অনেক বছর আগে আমি এখানে পাহাড়ে একা ট্রেক করতে এসেছিলাম। সে 25 বছর আগে সব কথা কেউ ভাবতে পারত না। ইট ওয়াজ এ ডিফারেন্ট সেঞ্চুরি, ডিফারেন্ট টাইম। তোমাদের ওই সোশ্যাল মিডিয়া আর কি বলে, হ্যাশট্যাগ সোলো ট্রিপ, এসব জামানার বহু বছর আগে। So one fine morning, I was chasing the sunrise and better view. দেখলাম সুইসাইড পয়েন্টে একটা ছেলে কি সুন্দর নিজের মনে আঁকছে। ব্যাস, আটকে গেলাম। ছেলেটা তখন সরকারি চাকরি ছেড়ে বাপের তারা খেয়ে পকেটে 500 টাকা নিয়ে পালিয়ে সোজা পাহাড়ে। দেখলাম ছেলেটার ছবিতে এক অপূর্ব সুন্দর মহিলা, মা, যাকে সে হারিয়েছিল ছেলেবেলায়। ব্যাস, ইমোশনস সেন্টিমেন্টসের মাখামাখি একসাথে 2 দিন কাটলো। বুঝতে পারলাম নিছক ফিলিংস নয়, দেয়ার সামথিং মোর টু ইট। কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না। বাড়িতে জানালাম। মানলো না। কেন? আমি হিন্দু, ব্রাহ্মণ ও খ্রিস্টান। তাছাড়া ও বয়সে আমার থেকে অনেকটা ছোট। ও আমার চেয়ে অনেকটা ছোট, মানে আমি বড়। To hell with the society. মারো গলি সমাজ। গুলি। রাইট। আঙ্কেলের আঁকা? সে ও এখান থেকেই শুরু করলো। মাঝে মধ্যে এক্সিবিশন হলে যেত, তারপর এখানেই বাচ্চাদের আঁকা শেখাতো। আমিও পরে স্কুলে পড়াতে শুরু করলাম। দেখতে দেখতে জীবনের 25 বছর কেটে গেল। সরি, বাট আপনাদের নামটা তো আমরা জানি না। আমি আশিস চ্যাটার্জি, ও সুলতান। আশিস চ্যাটার্জি? আশিস চ্যাটার্জি মানে সে বিখ্যাত পেইন্টার আশিস চ্যাটার্জি? ও মাই গড, ইউ ওয়ন্ট বিলিভ দিস। আমার বাড়িতে, তুই জানিস, বাবা একটা পেন্টিং কিনেছেন ওনার, বিশাল বড়, আমার ড্রয়িং রুমে আছে। সুলতান না থাকলে আমি কি যে হতাম, আমার কি যে হতাম না, থাক। আমি নিজেই জানি না। এই তোমরা কেউ ওয়াইন খাবে? ওয়াই নট, আই ডোন্ট মাইন্ড। আর আপনাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আরেকটু এক্সটেন্ড করা যাক। তাহলে হোক। এই, তুই খাবি? শরীর খারাপ করবে না তো? না মানে আমি তো খাই না। একটু খেলে কিচ্ছু হবে না। কফিটা রাখো, আমি না, নিয়ে আসি। আসলে আসলে ওর অ্যাস্থমা আছে। বলছি গিটারটা কি পড়ে থাকবে? কাজে লাগবে না? তুমি আবার শুরু করলে? হে বাবা, না না, আমি বার করছি।